নমস্কার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, ভাগ্যবন্ধু ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই হাতটিকে আপনারা ভালো করে লক্ষ্য করুন। আজকে আমরা এই হাতটির আয়ুরেখা সম্পর্কে আলোচনা করব। আজকে আপনারা এই হাতটির আয়ুরেখা কোথায় আছে আপনার হাতের সাথে মিলাতে থাকুন। আমি এই হাতটাতে দেখাবো এই হাতটির আয়ুরেখা। দেখুন, ঠিক এইভাবে দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, হাতের এই রেখাটি হলো আয়ুরেখা, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিকে যদি অর্ধচন্দ্রাকৃতি রেখা দ্বারা যে রেখা আবৃষ্ট করে থাকে সেই রেখাকেই বলা হয় আয়ুরেখা। এবারে আয়ুরেখাতে যদি প্রচুর শিকলের মতো চিহ্ন থাকে, এই হাতটিতে দেখুন আছে, যদি এই শৃঙ্খলা চিহ্ন থাকে, তো যেই বয়স থেকে এই শৃঙ্খল তৈরি হয় সেই বয়স থেকে যদি শৃঙ্খল যদি বৃদ্ধাঙ্গুলির দিকে উঠে, তাহলে অবশ্যই সেটা নেগেটিভিটি, অর্থাৎ খারাপ বোঝায়। কিন্তু যদি সেই শৃঙ্খলবদ্ধটা যদি এই আমাদের হাতের ব্যাক সাইডে থাকে, অর্থাৎ আমাদের হাতের যে শিরোরেখা আছে সেই শিরোরেখার উপর ঊর্ধ্বগামী হয়ে থাকে, তবে কিন্তু তাদের জীবনে কিন্তু প্রচুর উন্নতি হয় এবং রোজগারের রাস্তা থাকে তাদের জীবনে কিন্তু প্রচুর। তো এই হাতটাতে দেখা যাচ্ছে শিরোরেখা দিকেই ঊর্ধ্বগামী হয়েছে। কিন্তু আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে এদের কিন্তু জীবনে প্রচুর ঘাত প্রতিঘাতও আসে। এরা জীবনে কিন্তু প্রচুর শত্রুর দ্বারা সম্মুখীন হয়। এরা জীবনে কিন্তু প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে তাদেরকে কিন্তু জীবনে কিন্তু স্ট্রাগল করে এগিয়ে যেতে হয়, এবং এরা জীবনে কিন্তু চাকরি পাবে, কর্মও করবে এবং ব্যবসার সাথেও কিন্তু এরা যুক্ত থাকবে। এরা বিশেষ করে বায়ু রোগ এবং পেটের সমস্যায় ভুগে থাকবে, কনস্টিপেশনের সমস্যা থাকবে এদের জীবনে। এরা লিভার জাতীয় পেটের সমস্যায় কিন্তু ভুগবে এবং ছোটোবেলায় এদের কিন্তু একবার জন্ডিস হওয়ার কিন্তু ভয় বা আশঙ্কা থেকে যায়। তো যাই হোক, ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করুন, আমার সাথে বলুন জয় মা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।